এই স্টুডিও থেকে রেকর্ড করা হয়েছে। ক্যান ইউ ইমাজিন এত বড় একটা ইতিহাসের পার্ট হয়েছে এই ছেলেটি। একটা গান, একটা টাইটেল ট্র্যাক বানানোর পিছনে যে আসলে কতটা কষ্ট এবং পরিশ্রম এবং কতজনের মেধা, কতজনের ব্রেন খরচ করতে হয় সেটা আজকের এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন। তুফান টাইটেল ট্র্যাক, এটা কার না ভাল লাগছে বলেন? আমাদের সবার ভাল লাগছে। এবং এই গানটি শুনলে ভেতরে একটা জাগরণ সৃষ্টি হয়, ভেতরে একটা শিহরণ সৃষ্টি হয়। এবং ভিতর থেকে একটা বারুদ জ্বলে ওঠে শরীরের মধ্যে। এই গানটিকে এই পর্যায়ে নিয়ে আসতে কতজনের কত মেধা যে এইটার পিছনে জড়িয়ে আছে সেটা হয়তো আমরা অনেকেই জানি না। এই যে আপনারা যে হুকটা শুনলেন এবং এই যে কোরাস পার্টটা শুনতে পাচ্ছেন, এইটুকু করেছে একটা ছেলে। খুব বেশি বয়স হবে না, আমাদের বয়সই হবে আমি যদি ভুল না করে থাকি। সো তার ভিতরে যে কি পরিমাণ ট্যালেন্ট লুকিয়ে আছে সেটা হয়তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এই গানটির ব্যাকিং ভোকালসে যিনি ছিলেন তার নাম হচ্ছে শ্যামব্রত দৃপ্ত, এবং এই ব্যাকিং ভোকালসটা যিনি ডিজাইন করেছেন তার নাম হলো নাভিদ পারভেজ। তিনি খুবই ভালো একজন কম্পোজার। ও গুড ডে এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি শ্যামব্রত দৃপ্ত। রায়হান রাফি পরিচালিত এবং মেগাস্টার শাকিব খান অভিনীত তুফান মুভির যে টাইটেল ট্র্যাকটি রয়েছে সেখানের কোরাস পোর্শন এবং এর ইন্ট্রোর যে হামিং পার্টটি রয়েছে সেখানে কণ্ঠ দেওয়ার সৌভাগ্য আমার হয়েছে। তো আজ আমি এই পুরো প্রসেসটির একটু ব্যাক স্টোরি আপনাদের সাথে শেয়ার করবো, যে কিভাবে আমি ভোকালস রেকর্ড করে পাঠালাম আমার স্টুডিও থেকে। আশা করি সবার খুব ভালো লাগবে। এই স্টুডিও থেকে রেকর্ড করা হয়েছে। ক্যান ইউ ইমাজিন এত বড় একটা ইতিহাসের পার্ট হয়েছে এই ছেলেটি। নাভিদ পারভেজ ভাইয়া। আরেকটি মানুষের কথা যেটি না বললেই নয়, সেটি হচ্ছে তাহসান শুভ ভাইয়া, যিনি কিনা গানটি লিখেছেন। ওয়ান অফ মাই ফেভারিট লিরিসিস্ট ফর টাইটেল ট্র্যাকস। আমি এদের সবার প্রতি গ্রেটফুল, কারণ এরা সবাই অনেক এক্সপেরিয়েন্সড, সে তুলনায় আমি বিগিনার হলেও ভাইয়া তুমি ফাটাই দিছো। হয়তোবা আমাদের চ্যানেলের প্রত্যেকটা দর্শকই এটা মানে অবাক হয়ে যাবে যে আমাদের বয়সী একজন ছেলে মানে তুফান টাইটেল ট্র্যাকে তার ব্যাকিং ভোকালস এমনভাবে দিয়েছে যেটা রক্ত গরম করার মতো। এক স্যালুট ম্যান তোমাকে। তো এই গানটির সাথে আমার ইনভলভমেন্ট খুবই ইনফর্মাল হয়েছে। নাভিদ পারভেজ ভাইয়া, যিনি কিনা গানটির কম্পোজার, তার সঙ্গে আমার আগেও কাজ করার অভিজ্ঞতা ছিল। তার চ্যানেলের জন্য আমি একটা গান করেছি যেটি এখনো রিলিজ করেনি। তো সেই জায়গা থেকে ভাইয়া হয়তোবা বুঝতে পেরেছিলেন যে এই গানটি আমাকে দিয়ে ট্রাই করা যেতে পারে। তিনি আমাকে একদিন নক করে আমাকে জাস্ট বলেন যে একটা কনফিডেন্সিয়াল প্রজেক্ট আছে। ওয়েল, সে আসলে স্ক্রিনে তার কনভারসেশনটা শো করেছে, সেটা আমরা পড়ি। আচ্ছা, একটা কনফিডেন্সিয়াল প্রজেক্ট আছে, কারোর সাথে শেয়ার করো না। ওকে, শিওর ভাইয়া। তো তুফান ফুল ডিজাইনের MP3 একটা ডিজাইন সে পাঠাইছে। তার কেমনটা লাগছে যে এত বড় বিগেস্ট একটা প্রজেক্টের অংশীদার আমি শুনতে পাচ্ছি সবার আগে। ওকে, সো তিনি রিপ্লাই করেছেন না কারোর সাথে শেয়ার করব না। ওকে, এটা ডাউনলোড করো FM 106 BPM, হয়তোবা কম্পোজাররা এটা মানে বুঝবে ভালো। ওকে, সো প্রলয়ের তুফান আসছে, তুফান প্রলয়ের তুফান থামাও এ তুফান, আই নিড 10 ভয়েস লেয়ার্স। ওকে, জাস্ট কোরাস আজকের মধ্যে পারবে দিতে। সো কোরাসের ডিজাইনটা দেখে সে বুঝতে পারছে, দ্যাটস ওয়াই সে জোস ভাইয়া বলছে। এবং তিনি আমার ভয়েসটা একটু ট্রাই করতে চান এবং এটি খুবই আর্জেন্ট এবং একদিনের মধ্যেই রেকর্ড করে পাঠাতে হবে। সব থেকে মজার যে ব্যাপারটি সেটি হচ্ছে এই গানটি রেকর্ড করার আগে আমার সাথে ভাইয়ের কোনো প্রকার ফোনেও কথা হয়নি। তিনি পুরো কথাই টেক্সটে হচ্ছিল এবং তিনি জাস্ট। তো তার পরবর্তীতে কি টেক্সট হয়েছে সেটা পড়ি। ক্রান্সি যেন লোম দাঁড়ায় যায়, মানে ওই যে প্রলয়ে তুফান। ওকে ভাইয়া, আমি রেকর্ড করে পাঠাবো রাতেই, মানে একদিনের মধ্যে। হাউ ক্যান ইজ পসিবল ম্যান? ওকে, ওয়েটিং। আর শুরুর হামিংটা একটু লেট নাইট হয়ে গেলে প্রবলেম হবে কি? সেম লেয়ার 10 বার করবো। হ্যাঁ, ওকে ভাইয়া, টেক্সটিউর একটু আলাদা আলাদা রেখে করা ট্রাই করব। কোরাস আসবে ভালো, আই থিঙ্ক। সব ইউনিসন দাও। ওকে, আচ্ছা ভাইয়া, আমি করে আপনাকে পাঠাচ্ছি রাতেই। মাইন্ড ব্লোয়িং ম্যান। টোটাল 26টা টেক দরকার, কারণ একটি হিউজ প্রজেক্ট, সেখানে একটা কোরাস কন্ঠের জন্য আসলে অনেকগুলো টেক দরকার, যাতে করে একটা লার্জার দ্যান লাইফ সাউন্ড উনি অ্যাচিভ করতে পারেন। সেই ক্ষেত্রে এতগুলো টেক এক রাতের মধ্যে রেকর্ড করে পাঠানো একটা নতুন গান আমার জন্য বেশ চ্যালেঞ্জিং অ্যাজ আই এম। ওকে, আরেকটা কনভারসেশন দেখি। গুজবাম্পস হয়ে গেল ভাইয়া, কংগ্রাটস ফর প্লেব্যাক ডেবিউট। ভাইয়া, আমি আসলে আপনাকে কি বলবো, আমি এই মুহূর্তে বলার মতো ভাষাই নাই। থ্যাঙ্কস ফর এভরিথিং, কিপ ইট সিক্রেট। তখনও পর্যন্ত এটা সিক্রেট ছিল। আমি এখন ফিল করতেছি তখন আসলে দৃপ্তর মাঝখানে কি অবস্থা চলছিল, মানে তার ডেবিউ হয়ে গেছে, সে কারণে বলতে পারছে না এত বড় একটা প্রজেক্টে। ওকে, লেটস প্লে।
বিগিনার। গানের পুরো রেকর্ডিংটা এই মাইক্রোফোন দিয়ে করা হয়েছে। এটি অডিও টেকনিকা 802035 এবং আমার এই ছোট্ট সেটআপ এখান থেকেই পুরো গানটি করে পাঠানো হয়। এখন প্রজেক্টটি আমি Oh my আমার goodness. পিসিতে শিফট করেছি, তবে যখন রেকর্ড করেছিলাম তখন এটি আমার অসাধারণ। ল্যাপটপ থেকে করা হয়েছিল। তো এখন আমরা স্ট্রেট অ্যাওয়ে একটু কম্পিউটার স্ক্রিনের দিকে চলে যাব। ওকে, একবার দেখেন লেয়ারগুলো কত, আসলে একটা কম্পোজিশনের ক্ষেত্রে কত কিছু যে দরকার পড়ে ভাই। Wow, 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 wow. Just mind blowing, man. Wow. ইন্ডিভিজুয়ালি করা একটা একটা করে, তো পরবর্তীতে সাথে আমি লেয়ার অ্যাড করতে থেকেছি আর কি। Right. এই ছিল হামিং পার্টটা ইন্ট্রোর। তো এরপরে Humming part গেল। main যে প্রলয়ের তুফান কোরাস লাইন বা হুক লাইন যেটা রয়েছে, তো সেখানের জন্য টোটাল 10টা পারফরমেন্স আপনারা দেখতে পাচ্ছেন। 1 2 এখানেও 10 বার গাওয়া হয়েছে। টোটাল 10টা পারফরমেন্স এখানে রয়েছে। তো এটাও জাস্ট একটা বাসে চলে গিয়েছে, এই বাস থেকে আমি জাস্ট সোলো করে একটু শোনাবো। প্রলয়ের তুফান আসছে, তুফান প্রলয়ের তুফান থামাবে তুফান। এগুলো একটা একটা করে গাওয়া এবং পরবর্তীতে আমি লেয়ার করেছি সেম পারফরমেন্স এবং এটাও 10 বার গাওয়া হয়েছে। অ্যালাইন করে জাস্ট যাতে মিক্সেস করে প্রপারলি বসে, এজন্য হচ্ছে অ্যালাইন করা হয়েছে পরের ট্র্যাকগুলোকে। তো এখানে কিউবেজে খুব ইজিলি অ্যালাইন করা যায়। এখানে একটা টুল রয়েছে, এখান থেকে আমি একটা অ্যালাইনমেন্ট রেফারেন্স নিতে পারি, যেমন এখানে Okay. আমি এটার সাপেক্ষে অ্যালাইন করতে চাই। তো এর পরবর্তীতে আমি জাস্ট এইগুলো সিলেক্ট করে দিলেই এখান থেকে বাকি যে আমার যেগুলো অ্যালাইন করা ও করে অ্যালাইন অডিওতে ক্লিক করলে অটোমেটিক্যালি অ্যালাইন হয়ে যায়। এরপরে আচ্ছা। হচ্ছে আরেকটা টেক দেওয়া হয়, একটা নয় এক্স্যাক্টলি 6টা টেক দেওয়া হয়, যেগুলো হচ্ছে একটু ক্রাঞ্চি করে গাওয়া, একটু মেটাল টাইপের সিঙ্গিং। তো সেগুলো আপনারা হয়তো শুনলে বুঝতে পারবেন। প্রলয়ের তুফান আসছে, তুফান প্রলয়ের। এইটুকু জাস্ট আপনার রক্ত গরম করে দিবে। পোর্শনগুলোর সাথে এটা প্লে করি, তখন দেখবেন যে একটা এনার্জি চলে এসছে। প্রলয়ের তুফান আসছে, তুফান প্রলয়ের তুফান থামাবে তুফান। শাবাশ। তো এভাবেই টোটাল আমার 26টা টেক দিতে হয়। টেক আরও বেশি ছিল, বাট ফাইনালাইজ করা হয় টোটাল 26টা টেক। এখানে একটু ক্রাঞ্চি করে গাওয়া, যেটা এই ফোল্ডারে রয়েছে, এখানে রয়েছে টোটাল 6টা টেক। এখানে কোরাস লাইনের জন্য রয়েছে 10টা টেক। প্রলয়ের তুফান আসছে, তুফান প্রলয়ের তুফান থামাবে তুফান। হামিংয়ের টোটাল আই গেস 10টা টেক, হ্যাঁ হামিংয়ের 10টা টেক। তো এই ছিল তুফানের ভোকাল ব্রেকডাউন, যেটা আপনাদেরকে আমি দেখালাম প্রজেক্ট ওপেন করে, একেবারে ওপেন প্রজেক্ট এটা একদম ওপেন প্রজেক্ট। তবে গানের এই পার্টটুকুর কারণে কিন্তু আমাদের শরীরের লোম দাঁড়িয়ে যেতে বাধ্য। অ্যাকচুয়ালি অনেকেই জানতেন না, আজকের এই ভিডিওটা দেখার পরে ক্লিয়ার হলেন যে একটা ব্যাকিং ভোকালস দিতে আসলে কতটা কষ্ট, কতটা এফোর্ট। শ্যামব্রত দৃপ্ত ব্রো, তোমাকে অনেক অনেক বেশি স্যালুট, এবং ফার্স্ট টাইমে তুমি সাকসেস হয়েছো অ্যান্ড ডেবিউ সং ছিল এটা। ইতিহাসের সাক্ষী হয়ে গেলা এবং ইতিহাসের অংশীদার হয়ে গেলা ব্রো। তো শ্যামব্রত দীপ্তর জন্য অনেক বেশি শুভকামনা, এবং এটার ডিজাইন যে করেছে নাভিদ পারভেজ ভাইয়া, তাকেও অনেক 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 কৃতজ্ঞ তার কাছেও আমরা, যে এত হাইড রেখে এত সিক্রেট রেখে কাজগুলো তাদেরকে করতে হয়। ওয়েল, সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, থ্যাংক ইউ, টেক কেয়ার। আজকের এই ভিডিও সম্বন্ধে আপনার মতামত অনেক অনেক বেশি চাচ্ছি, কারণ আজকের এই ভিডিওটি ইউনিক একটা ভিডিও ছিল। ওপেন প্রজেক্টে আমরা দেখতে পাইছি তুফানের টাইটেল ট্র্যাক কীভাবে বানানো হয়েছিল। ভালো থাকবেন, ভালো রাখবেন, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।